সংবাদের এই রিপোর্টটা যদি আমরা দেখি যে দুর্ভিক্ষে শুধু রংপুর জেলায় কমপক্ষে 50,000 লোকের মৃত্যু, যে মানুষ তাদের বাচ্চাদেরকে হত্যা করতো কারণ তাদেরকে ক্ষুধার যন্ত্রণা মেটাতে পারতো না। এইখানেও সন্তান বিক্রি টাকার জন্য এবং সন্তানকে জাস্ট হত্যা করে ফেলা, যে তাদের ক্ষুধার জ্বালা মেটাতে না পারে। সংবাদগুলো এগুলো তো অনেক বছর ধরে অপ্রকাশিত ছিল এবং আমরা আসলে সবসময় চাইতাম যে এগুলো জনগণের সামনে আসুক, যেন জনমত তৈরি হতে পারে এবং বাংলাদেশের মানুষ সত্যিটা জানতে পারে। এবং সেই থেকেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, যেহেতু এতদিন আমাদের জুলাই বিপ্লবের আগ পর্যন্ত এটা সম্ভব হয়নি, এখন শেষ পর্যন্ত আমাদের আসলে মত প্রকাশের বা তথ্য প্রকাশের যে স্বাধীনতা সেটা আমরা পাচ্ছি, যেন বাংলাদেশের যে নতুন প্রজন্ম যারা হচ্ছে এতদিন এগুলোর ব্যাপারে জানতো না, তাদের চোখের সামনে হচ্ছে সত্যগুলো উঠে আসে। আমরা এখানে যে কার্টুনটা দেখছি এটা 1974-এ আঁকা হয়েছিল। তো তখনই টাঙ্গাইলের যে শহীদ মিনার, সেখানে এই কার্টুনটার একটা ডিসপ্লে হয় আর কি। এরকম আরও 15-20টার মতো কার্টুন ছিল। তারপরে তো এত বছর এগুলা আসলে লুকায়িতই ছিল আর কি। তো এটার যে আর্টিস্ট মোয়াজ্জেম হোসেন স্যার, তো উনি পরবর্তীতে মারা যান এবং তিনি মারা যান 2011-র দিকে সম্ভবত। তার ছেলেকে এই বছর হাসিনার পতনের পরে এই কার্টুনগুলো দেওয়া হয়, দিয়ে এগুলো পাবলিক করা হয় আর কি। আমরা ওনার ছেলের কাছ থেকে এই কার্টুনগুলো সংগ্রহ করেছি। সংবাদের এই রিপোর্টটা যদি আমরা দেখি যে দুর্ভিক্ষে শুধু রংপুর জেলায় কমপক্ষে 50,000 লোকের মৃত্যু, তো এইটা কিন্তু তখন বছরের বলা যায় মাঝামাঝির দিকে আর কি। সো ততদিনে 50,000 লোকের মৃত্যু শুধু রংপুরে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবের ভাষ্য মতে মাত্র 27,000 মারা যায়। তো এখানে আমরা একটা কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি আর কি। তারপরে আমরা পূর্ব দেশের এখানে যেটা দেখলাম যে তখন যেটা হতো যে রাস্তায় মানে মানুষ মরে পড়ে থাকতো এবং তাদের লাশও দেখা যেত, নেওয়া যায় না। যেমন এই ছবিটাতে আমরা দেখতেছি যে ঝালকাঠিতে যে ঘটনাগুলো, সেগুলো তো সবার ডান দিকে যে ছবিটা আছে, সেখানে এক বৃদ্ধ রাস্তায় মরে পড়ে আছে এবং তার লাশ বেশ লম্বা সময় ধরে এখানে ছিল। তারপরে এই ছবিটা যে দৈনিক সংবাদের, এইখানে আমরা দেখছি কমলাপুর রেল স্টেশনে যেটা, সেখানে মানুষ ভিড় জমাতো আর কি, যে লঙ্গরখানা এবং এই ধরনের খাদ্যের জন্য। তো সেখান থেকে পুলিশ ওদেরকে রেগুলার তাড়িয়ে দিতে হতো আর কি, কারণ রেল স্টেশন এরিয়া। তো আর এইখানে আমরা মোয়াজ্জেম হোসেনের আরেকটা কার্টুন দেখছি। তো ওনার টোটাল 3টা কার্টুন আমরা এই এক্সিবিশনে ডিসপ্লে করছি। এই দুর্ভিক্ষের যে প্রদর্শনীগুলো করছিলাম, সেখানে একটা জিনিস আমরা মেনটেন করার চেষ্টা করেছি, যে দুর্ভিক্ষের যে ভয়াবহতা সেটাকে কতভাবে সামনে আনা যায়। তো সেটার ক্ষেত্রে এই নিউজটা আমাদের চোখে পড়েছিল অনেক ভালোভাবে, কারণ মানে ক্ষুধার জ্বালা এত বেশি হয়ে গিয়েছিল যে মানুষ তাদের বাচ্চাদেরকে হত্যা করতো কারণ তাদেরকে ক্ষুধার যন্ত্রণা মেটাতে পারতো না কিংবা তাদের কান্না থামাতে পারতো না। তখন দেখা যেত যে আচ্ছা, এত কষ্ট না দিয়ে এদেরকে মেরে ফেলাই শ্রেয় আর কি। আর এই ছবিটা আমরা ECL আর্কাইভ থেকে নিয়েছি। ECL একটা অর্গানাইজেশন, তারা দুর্ভিক্ষের সময় বাংলাদেশে এসে কিছু ভলান্টিয়ারিং করেছিল। সো তাদের কাছে এরকম অনেক দুষ্প্রাপ্য ছবি ছিল আর কি, যেগুলো কেউ দেখে নেই। এই ছবিটা যেটা আমরা দৈনিক সংবাদ থেকে নিয়েছি, আর এটা হচ্ছে আগস্টের দিকে আর কি। তো যেটা দেখা গিয়েছিল যে এমনিতে তো আমরা একটু আগে একটা ছবি দেখলাম যেখানে মানুষ ক্ষুধার তাড়নায় সন্তানদেরকে হত্যা করেছে। তো এইখানেও আমরা আরেকটা নিউজ দেখতেছি, কিন্তু এটা হচ্ছে জামালপুরে। তো এইখানেও সন্তান বিক্রি টাকার জন্য এবং সন্তানকে জাস্ট হত্যা করে ফেলা, যে তাদের ক্ষুধার জ্বালা মেটাতে না পারে। তো এইরকম ভয়াবহ নিউজগুলো আমরা দেখছি। আসলে আমাদের যে ফ্যাসিস্ট সরকার, তারা তো আমাদের যেই তথ্য ও যোগাযোগ মাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা বা বাক স্বাধীনতা, এগুলো তো আসলে কোনো কিছুই এত বছর ধরে আসলে আমরা পাইনি। এবং যার কারণে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন যে অভ্যুত্থান বা বিভিন্ন তাদের অপকর্ম, দুর্নীতি, এই সকল সংবাদের সাথে সাথে না এত বড় একটা দুর্ভিক্ষ, এই সকল সংবাদও ঢাকা পড়েছে। এবং আমরা চাই যে আমাদের বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য উই ওয়ান্ট টু আর্কাইভ দিস। প্রথম কথা, আমাদের যে পাঠ্যপুস্তকে যে জ্ঞানটা দেওয়া হতো, এটার মধ্যে আমাদের জ্ঞানটা সীমাবদ্ধ থাকতো। আমরা যদি গুগলেও সার্চ করতাম বা অন্যান্য উইকিপিডিয়া থেকে শুরু করে যে কোনো জায়গায় সার্চ করতাম, পেতাম না আসলে, এটা সত্যি কথা। কিন্তু এখানে আসার পরে যখন এরকম লোমহর্ষকর তথ্য আমরা দেখতে পাচ্ছি, চিত্রগুলো দেখতে পাচ্ছি, সংবাদপত্রের হেডলাইন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যাটলিস্ট আমরা ওই ধারণাটা বা মানে মাথার মধ্যে এটা কল্পনা করতে পারছি যে এটা কতটা ভয়ঙ্কর দৃশ্য সেই সময় তৈরি হয়েছিল। আর এটা সত্যি যে আমরা শিখছি, জানছি, শিখবো, জানবো এবং সেটাকে ধারণ করে এগিয়ে যাব। মানে আমরা যারা এখনকার যারা জেনজি বা যাই এই জেনারেশনে, তাদের তো এরকম মানে আইডিয়া নাই। তো অনেক চাঞ্চল্যকর তথ্যই দেখতে পেলাম, যেটা আসলেই বিশ্বাসযোগ্য লাগছে না যে এটা তখনকার এত খারাপ অবস্থা ছিল। সন্তান বিক্রি করে দেওয়া বা
সন্তানদের পুকুরে ফেলে দেওয়ার মতো ঘটনাও ছিল। তো সব মিলায়ে খুবই মানে ইতিহাসের সাক্ষী হতে পারে বেশ ভালো লাগছে। এটা এতদিন ধরে লুকিয়েছিল, কোনো সরকারি বা যাই হোক এটা কোনোভাবে প্রকাশ পাচ্ছিল না, এখন জানতে পেরে খুবই ভালো অনুভব হচ্ছে। হ্যাঁ, এ ধরনের আয়োজন তো অবশ্যই চাই, যেটা হচ্ছে আমাদেরকে ইতিহাস বা সব কিছুর সাথে একটা মেলবন্ধন তৈরি করবে। কারণ আমাদের পাঠ্যপুস্তক বা কোনো কিছুতেই প্রকৃত ইতিহাসটা আসে না, কারণ যে সরকার বা রেজিম আসুক না কেন সেই অনুযায়ী সেই আলোকপটে তাদের ইতিহাসটা প্রকাশ করে। তখন আসলে দেখেছি যে কতটা রোমহর্ষক ছিল সে সময়টি। আমরা ক্ষুধার জ্বালায় পিতামাতাকে দেখেছি তাদের সন্তান হত্যা করতে, আমরা ক্ষুধার জ্বালায় মানুষকে ভাতের বদলে কচু পাতা সিদ্ধ করে খেতে দেখেছি, মানুষকে পুকুরে লাফ দিয়ে আত্মহত্যা করতে দেখেছি। এমনকি ঢাকা শহরে আমরা এমন নিউজ পেয়েছি পত্রপত্রিকাতে যে বেওয়ারিশ লাশ প্রতিদিনই প্রায় বিভিন্ন জায়গায় দাফন হতো, যাদের কোনো পরিচয় খুঁজে পাওয়া যেত না। অর্থাৎ ক্ষুধার তাড়না এত বেশি ছিল, সে সময় একটা রুটির জন্য মানুষের কাড়াকাড়ি লেগে যেত। এমনও দেখা গিয়েছে যে কিছু কিছু পত্রপত্রিকায় এসে যে মানুষ রুটি না পেয়ে আটা নিয়ে কাড়াকাড়ি করছে। সুতরাং এই যে ভয়াবহ সময়টি, আমাদেরই তো মানুষ, বাংলাদেশেরই তো মানুষ যারা এই সময়টি অতিবাহিত করেছেন, এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত অনেককেই আমরা দেখেছি যারা কিনা এই ৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে মূলত তাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, বিশেষত বয়স্ক দর্শনার্থীরা।